তো আজকে তো আমি এখানে বসে পড়েছি কি নিয়ে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর আমার ডেলিভারির আর মাত্র 3 দিন বাকি আছে। মানে আজকে যে ভিডিওটা যাচ্ছে সেটা হচ্ছে 25 তারিখের। তো আমি পরশুদিন অ্যাডমিট হব আর 28 তারিখে আমার সি সেকশন। তো তার জন্যই টুকিটাকি যা যা নেওয়ার আমি গুছিয়ে নিয়েছি। তো সেইগুলো আজকে আমি ব্যাকপ্যাকিং করব, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি এই ভিডিওটা পরবর্তীকালে কোনো মা যদি দেখে, যারা আমার মতন প্রেগনেন্সি জার্নি দিয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি তাদের ডেলিভারি, তারা হচ্ছে গিয়ে উপকৃত হবে। আর আমার কথা বলতে গিয়ে একটু মানে দম লেগে আসছে, মানে এখন শেষের সময় তো একটু এরকম হয়েই থাকে। তো যার কারণে কিছু কিছু কথা একটু একটু আটকে যেতে পারে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আর আউটসাইডটা একটু ইগনোর করো। তো এখানে যা যা নিয়েছি আমি সেগুলো তো দেখিয়েই দিয়েছি একবার। তো এবার চলো একটু ইন্ডিভিজুয়ালি সেগুলো দেখিয়ে দিই। তো প্রথমে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি। এই যে ব্যাগের ভেতরটা এখন পুরো ফাঁকা, এরকম একটা বড় ব্যাগ নিয়েছি যেখানে চেন দেওয়া রয়েছে দুই দিকেই। ঠিক আছে, তো এই ব্যাগটা প্রথমে নিচ্ছি, এর ভেতরে সমস্ত কিছু নিয়ে নেব। তারপর যেটা নিচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইলটা। তো এই ফাইলটা কিন্তু প্রথম থেকে আমার প্রেগনেন্সি জার্নির সমস্ত রিপোর্ট এর ভেতরেই রয়েছে। তো এটা তো মাস্ট, যেখানেই যায় না কেন, এমনকি এমার্জেন্সিতেও যদি কখনো হসপিটালেও যেতে হয় তবুও কিন্তু এটা ছাড়া কোনো ডাক্তারই আমাদেরকে অ্যালাউ করবে না। তো সেই কারণে এটা খুব যত্ন করে নিয়ে নিচ্ছি। আর এটার সাথে সাথে আমি দুটো জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে এক তো আমার আধার কার্ড, এটা ছাড়া ভর্তি নেবে না। ভর্তি নেবে না বলতে এটা ভর্তির জন্য খুবই ইম্পর্টেন্ট, তো এটা নিচ্ছি। আর একটা হচ্ছে এইটা, মা ও শিশু সুরক্ষা কার্ড। জানি না এটা লাগবে কি না, কিন্তু আমি নিয়ে নিচ্ছি। যদি লাগে তো সেই জন্য তখন তো আর বাড়ি এসে খোঁজাখুঁজিটা একটু সমস্যা, তো এই কারণে এটা আমি নিয়ে নিচ্ছি। তার সাথে আমি আমার মানি পার্স নিচ্ছি। এখানে আমি বেশি কিছু ক্যাশ একদমই রাখবো না, যেহেতু নার্সিংহোমে বাড়ির লোককে থাকতে দেবে না। ভিজিটিং আওয়ার্সে দুবার দু টাইমে মানুষজন যাবে। তো সেই দু টাইম বাদ দিয়ে যদি আমার কোনো কিছু প্রয়োজন হয় তখন আমি ওখানকার মাসিদের দিয়ে কিছু আনাতে পারবো, সেই কারণে অল্প কিছু ক্যাশ আমি নিচ্ছি। আর তার সাথে নিচ্ছি এটা এটা একটা খেজুরের বাক্স, দেখে মনে হলো এটাতে কিন্তু আমার মানে ওষুধপত্র রয়েছে। এই যে এর ভেতরে আমার সমস্ত ওষুধ রয়েছে। তো এখান থেকে কোন কোন ওষুধ খেতে হবে কোন কোন ওষুধ খেতে হবে না সেটা তো এখনও বলে দেয়নি। তো সেই কারণে আমি পুরো ডাব্বাটা ধরেই নিয়ে যাচ্ছি। তো এখান থেকে কোনটা খেতে হবে না হবে ওনারা বলে দিলে আমি সেটা খাবো। তো এবার কি কি নিচ্ছি সেগুলো আমি দেখাচ্ছি। এখানে আমি প্রথমে আমার ওই যে ড্রেসটা পরে যাওয়ার দিনকে, আমি তো বাড়ি থেকেই যাব, তো সেই জন্য এই যে স্নান টান করে এই ড্রেসটা পরে যাব। আর পুরো জার্নি লাস্টের দিকে এই ড্রেসটা পরে তোমরা আমাকে বহুবার ডাক্তারের কাছে বা রিপোর্ট করাতে দেখেছো, কারণ লাস্টের দিকে এই ড্রেসটা ছাড়া আমার আর কোনো ড্রেসই গায়ে হচ্ছে না, সেই কারণে এই ড্রেসটা পরতে হচ্ছে বাধ্য হয়ে। তো এটা পরে আমি যাব আর আসার দিনকে এটা পরে আমি আসবো। তার সাথে এরকম একটা স্টোল নিয়ে নিচ্ছি। এই স্টোলটা শীতের জন্য গায়েও নিতে পারবো, আর তাছাড়াও আমি এটা গায়ে করেই মানে আর কি যাবো, যাওয়ার দিন তোমরা সবই দেখতে পারবে। তো এই একটা কুর্তি প্যান্ট আর এই ওড়নাটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি বেবির জন্য কী কী নিচ্ছি সেগুলো দেখাচ্ছি। ওগুলো তো গেল মোটামুটি আমার সব জিনিস। তো প্রথমে আমি একটা লিটিলসের ওয়াইপস নিয়ে নিচ্ছি। এটা বাচ্চার জন্য খুবই মানে প্রয়োজনীয়। এটা আমারও কাজে লাগবে, মুখ টুক কোনো সময় আমি মুছতে পারবো, যেহেতু এটা ওয়েট টিস্যু। তো এটা বাচ্চার আমার দুটোরই কাজে লাগবে। তো এটা আমি এক প্যাকেট নিয়ে নিচ্ছি, যদি পরে এটা প্রয়োজন পড়ে আরও, সেক্ষেত্রে আরও একটা কিনে নেওয়া যাবে। এখানে তো 72 পিস রয়েছে, আশা করি হয়ে যাবে। আচ্ছা, তার সাথে সাথে আর যেটা নিচ্ছি সেটা হচ্ছে এখানটা আমি কিছু সার্ফের প্যাকেট নিয়ে নিয়েছি। এই যে
যদি আরও প্রয়োজন পড়ে আমি আরও কিনে নেব, জানি না ওখানে কতটা কি লাগবে। নার্সিংহোমে তো সমস্ত কিছুই মানে দিয়ে দেয়, তবুও আমি কিছু এক্সট্রা জিনিস নিয়ে যাচ্ছি, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে বলে আমি এগুলো নিয়ে নিচ্ছি। আর আমি বড় প্যাকেটটা নিলাম না, কারণ বড় 500 প্যাকেটটা নিলে পারে মানে খুব তাড়াতাড়ি ইউজ হয়ে যাবে, আর এখান থেকে যদি প্রয়োজন পড়ে তাহলে একটা একটা করে প্যাকেট নিয়ে মানে কেটে ইউজ করা যাবে। সেই কারণে আমি এই ছোটো প্যাকেটগুলি 3টে নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি 2টো ডেটল, এটা তো খুবই মাস্ট। এখানে 2টো ডেটল আছে, আমি ছোটো ডেটলটাই নিয়ে যাব আর বড়টা আমি বাড়িতে রেখে যাব, কারণ ডেটল তো মানে এখন থেকে চললো, সারা বছরই প্রায় লাগবে। এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস, খালি বাচ্চার জন্য না, আমাদের বড়দের জন্য খুবই হাইজিনিক মেনটেন করে এই ব্যাপারটাকে। তো এই জিনিসটা আমি বাড়িতে রেখে যাবো, এটা আমি নিয়ে যাব। তার সাথে এই যে আমার একটা ছোট্ট কলগেট আর একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। ওখানে 6 দিন থাকতে হবে, 5 দিন বা 6 দিন, তো সেই কদিন তো আমাকে নিজের কেয়ারও করতে হবে। তো এই টুথপেস্ট আর কলগেটটা আমি নিয়ে নিচ্ছি। তার সাথে একটা ছোট্ট লাইফবয় সাবান নিয়েছি, এই সাবানটা দিয়ে হাতটা ধোয়া যাবে। আর এই সাবানটা বাদেও আমার একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, যেটা এখন আমার কাছে নেই, ওটা কিনে নিতে হবে পরে গিয়ে। তো আপাতত এই ছোট্ট সাবানটা আমি নিয়েছি, মোটামুটি কাজ চলে যাবে। আর এই যে একটা ছোট্ট মিনি ফেস ওয়াশ নিয়েছি, এই ফেস ওয়াশটা দিয়ে যদি আমি মুখ টুক ধোয়ার অবস্থায় থাকি তাহলে অবশ্যই আমি এটা দিয়ে একটু মুখ ধুয়ে নিতে পারবো, তাহলে নিজেকে একটু ফ্রেশ লাগবে। তো এই দুটো আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, তার সাথে নিয়েছি একটা ছোট্ট নারকেল তেল। এই তেল মানে তেল সাধারণত মাথায় খুব একটা দিই না, কিন্তু এখন আমার মাথায় তেল দেওয়াই আছে, কারণ মা বললো যে মানে নার্সিংহোমে যাওয়ার আগে 2 দিন একটু তেল দিয়ে দিয়েছে, তারপর নার্সিংহোমে যাবো যেদিন তার আগের দিন আমি শ্যাম্পু করেই যাব। কিন্তু এই তেলটা আমি নিয়ে নিচ্ছি, ওখানে গিয়ে যদি বাই চান্স মাথাটা ভালো না লাগে বা মাথা ঘোরে তাহলে একটু তেল দিলে তো স্বস্তি পাওয়া যায়, সেই কারণে একটা ছোট্ট তেলও আমি নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি, ওখানে তো চুল বাঁধতে লাগবে, দুদিকে 2টো ঝুঁটি বেঁধে দেবে, তো সেই কারণে এখানে 2টো আমি গার্ডার নিয়েছি, এই যে 2টো গার্ডার। তার সাথে নিয়েছি একটা চিরুনি। আর ওখানে আয়না থাকে কিনা আমি জানি না, আয়না আমার বাড়িতে ছোটো একটা আয়না আছে, কিন্তু ওখানে আমি নিয়ে যাবো কিনা সেটা এখনো ডিসাইড করিনি। যদি আমি নিয়ে যাই তাহলে চিরুনির সাথে আমি ছোটো আয়নাটাও ক্যারি করবো। তার সাথে ফেস ওয়াশ করার পরে আমি এই সিরামটা ইউজ করি, ছোট্ট সিরাম এটা। তো এই সিরামটা আমি নিয়ে যাচ্ছি, যদি আমি ফেস ওয়াশ করার সময় পাই তাহলে ফেস ওয়াশ করার পরে আমি সিরামটা একটু মেখে নিতে পারবো, কারণ এখন যেহেতু শীতকাল আর শীত নিয়ে ভয় পাচ্ছিলাম, সেই শীতটাই এখন মানে সকালবেলা কুয়াশা পড়ছে, শীতও লাগছে, তা শীতে তো স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। তো ফেস ওয়াশ করার পরে যদি সময় পাই তাহলে আমি এটা ইউজ করবো। আর এটা তো খুবই প্রয়োজনীয়, তো এটা আমি নিচ্ছি, কারণ সি সেকশনের পরে তো মানে ঠোঁটগুলো খুবই ড্রাই হতে থাকে আর ভীষণ টান পড়ে, তো এই একটুখানি ভেজলিন না লাগালেই নয়, তো সেই কারণে একটা ছোট্ট মিনি ভেজলিন নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি সেটা হচ্ছে একটা টিপের পাতা, কারণ তখন তো আমাদের কানের গয়না টয়না সমস্ত কিছুই খোলা থাকবে, তো মুখটা তো ভীষণই মানে অন্যরকম লাগবে, তো সেই কারণে যদি মুখের মধ্যে একটু টিপ না থাকে তাহলে তো একদমই ভালো লাগবে না। তো সেই কারণে আমি এই একটা টিপের পাতা নিয়ে নিচ্ছি। আর তার সাথে এই লিকুইড সিঁদুরটা, যেহেতু ওখানে 6 দিন থাকবো সেহেতু আমি ডাস্ট সিঁদুর তো ইউজ করতে পারবো না, তো সেই কারণে একটা লিকুইড সিঁদুর নিচ্ছি, তো একটু করে বাড়ির লোকেরা যখন যাবে তখন মাথায় দিয়ে দিতে পারবে। আর একটাও ভীষণ দরকারি জিনিস, সেটা হচ্ছে পিসেপ। এটা মানে যেহেতু নার্সিংহোম যতই হোক না কেন, যতটাই পরিষ্কার থাকুক না কেন, তবুও নিজেদের মানে হাইজিনিক মেনটেন করাটা বেশি গুরুত্বপূর্ণ। তো সেই কারণে আমি যখন ওয়াশরুম যাব তখন আমি এটা পিসেপটা ইউজ করতে পারবো বলে এটা আমি নিয়ে নিচ্ছি। আর যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা প্লেট আর একটা চামচ। ওখানে যেহেতু আমাদের খেতে দেবে, জানি না ওখানে খাবার প্যাকিং করে দেয় নাকি কোনো ডিশ বা প্লেট ওরা ওখান থেকে দেবে কিনা আমি জানি না, কিন্তু তবুও আমি নিয়ে নিচ্ছি। আর যে কারো হাতে খেতে তো খুব একটা কমফোর্টেবল লাগে না, আমি আগে এত বড় বড় কথা বলবো না, জানি না ওখানে গিয়ে ব্যবস্থাটা কি আছে, তো তবুও আমি আমার নিজের দিক থেকে একটা প্লেট আর একটা স্পুন নিয়ে নিচ্ছি, যদি নিজে হাতে খেতে পারি তো সেই ক্ষেত্রে আমি খেয়ে নেবো। ঢুকে বললে
এবার দেখাচ্ছি, এখানে আছে একটা বেডশিট। তো ওখানে যে বেডগুলো দেবে, আশা করি নার্সিংহোমে বেড হচ্ছে গিয়ে পরিষ্কারই থাকবে এবং রোজকার চাদর হচ্ছে ওরা পাল্টে দেবে। তবুও আমি একটা ছোট্ট বেডশিট নিয়ে নিচ্ছি সিঙ্গেল বেডের। তো যদি এটা প্রয়োজন পড়ে তাহলে আমি বেডের উপর এটা বিছিয়ে দিতে পারবো। তার সাথে এখানে নিয়েছি সুতির 4টে কাপড়। ওখান থেকে বলেই দিয়েছিল যে সুতির কাপড় নিয়ে যেতে, বাচ্চাকে হয়তো বা র্যাপ করার জন্য লাগে। তো এই কাপড়গুলোকে মা সবকটাকে ভালো করে ধুয়ে দিয়েছে। আর এগুলো প্রত্যেকটাই ইউজ করা কাপড়, খুবই নরম, বাচ্চার জন্য একদমই হার্মফুল নয়। তো এগুলো মা ভালো করে ডেটল জলে গরম জল দিয়ে ধুয়ে দিয়েছে। তো এখানে আমি এই 4টে কাপড় নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি কিছু আন্ডারওয়্যার আর একটা হচ্ছে গিয়ে সায়া। জানি না এটা ইউজ করা যাবে কি না, তবুও আমি নিচ্ছি, একটাই নিচ্ছি আমি এটা। আর এখানে নিয়েছি আমি একটা নাইটি আর তার সাথে 2টো হাউস কোট। এই যে এই হাউস কোটগুলো আমি তো কখনোই ইউজ করিনি, সেই কারণে মা নতুন হাউস কোটই কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে দিয়েছে গরম জল দিয়ে। তো এই 2টো হাউস কোট নেব আর এই একটা নাইটিও নিয়ে নেব। আর যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা তোয়ালে। এই যে একটা তোয়ালে, এই তোয়ালেটা মানে যদি প্রয়োজন হয় তাহলে বাচ্চাকে শোয়ানোর জন্য বা যে কোনো কিছুর জন্য একটা তোয়ালে তো লাগেই। তো এই তোয়ালেটা আমি একটাই নিচ্ছি। আর যেটা আগের দিন দেখিয়েছিলাম সেইটা নিচ্ছি। এই যে এটা আমি এখন নিয়ে যাব, আর যদি নাও নিয়ে যাই তাহলে যেদিন আমার ডিসচার্জ হবে সেদিনকে বাড়ির লোক নিয়ে যাবে এটা। তো এটা আমি যে কারণে কিনেছিলাম সেটা তো তোমাদেরকে এটা যেদিনকে মানে আনবক্সিং করেছি সেদিনকেই বলেছি। তো সেই কারণে আমি এটা নিয়ে যাব। আমার ভীষণ ভালো লেগেছে, আমি অন্যান্যদের ভিডিওতেও দেখেছি, সেই কারণে এই আইডিয়াটা আমার মাথায় এসেছে আর আমি এটাকে নিচ্ছি। আচ্ছা, আমি যা যা নিয়েছি তার বাইরেও যদি কিছু নেওয়ার থাকে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে প্লিজ কমেন্ট করো। আর আমি একটা পিলো নিতে চাইছিলাম, কিন্তু আমি জানি না যে ওখান থেকে আমাদের পিলো দেবে কি না, সেই কারণে আমি নিইনি। যদি প্রয়োজন পড়ে তাহলে বাড়ি থেকে নিয়ে যাবে একটা ছোট্ট পিলো। আর হচ্ছে শীত সেহেতু সোয়েটার তো লাগবেই, সেগুলো একটা সোয়েটার আর একটা গায়ে দেওয়ার কম্বল আমি নিয়ে যাব। পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেইগুলো। নার্সিংহোমে কীরকম ফেসিলিটি সেটা তো প্রথম দিন না গেলে বুঝতে পারবো না। আর আমার যেহেতু 27 তারিখে অ্যাডমিট হব, কিন্তু 27 তারিখে সি সেকশন হবে না, হবে 28 তারিখে। সুতরাং ওই 27 তারিখে থাকলেই তো আমি বুঝে যাবো যে ওখান থেকে কী কী প্রোভাইড করছে আর কী কী প্রোভাইড করছে না। তো ওই একটা দিন সময় আছে সেগুলো জানার জন্য। যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে পরের দিন বাড়ি থেকে যারা যারা যাবে তারা সেগুলো নিয়ে যাবে। তো এই তো ছিল আমার হসপিটাল ব্যাগের মোটামুটি জিনিসপত্র। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো হেল্পফুল হয় ভিডিওটা তাহলে তোমরাও এখান থেকে দেখে আইডিয়া পেতে পারো। আর যদি দেখে মনে হয় যে এখানে কিছু জিনিস আরও অ্যাড করতে হবে তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।